হে 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 হে। ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও, আমি যেখানে থাকতে পারছি না। ছাড়া পাওয়া কি অতই সহজ? আমার ঘরে একবার যে আসে সে আর কখনো ফিরতে পারে না। হা 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 হা। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, কি ভয়ঙ্কর চেহারা। কি বললি? আমার ভয়ঙ্কর চেহারা? তোর এত বড় সাহস! আর তো মাত্র কদিন, তারপরই। না না, আমার ভুল হয়েছে, দয়া করে আমায় ছেড়ে দাও। চুপ, একদম চুপ কর। আমি এখন ঘুমাবো, আমাকে একদম জ্বালাতন করবি না, নইলে এক্ষুনি ঢেলে দেবো গরম তেলে, তখন বুঝবি কেমন জ্বালা। না না, আমাকে ওই আগুনে ঢেলো না। হি হে হে হে। এই তো বুঝেছিস, তাহলে এবার চুপ করে থাক, আমি একটু ঘুমিয়ে নি। সারাক্ষণ শুধু আয়নার সামনে বসে থাকা। সীমা, তোকে আমি বিয়ে দিব কি করে বলতো? তুই তো ঘরের একটা কাজও পারিস না। শোনো মা, বিয়ে করতে হলে ঘরের কাজ জানতে হয় না। আমার যা চেহারা, তুমি যদি ছেলে দেখো তাহলে দেখবে বাড়ির বাইরে লাইন পড়ে যাবে। হ্যাঁ, সারাদিন ওই চেহারা ধুয়েই পানি খা। মা, আমার মাছ কাটা হয়ে গেছে, আর কিছু করতে হবে? না মা, তোকে আর কিচ্ছু করতে হবে না, সকাল থেকে কম কাজ তো আর করিসনি। যা, এবার খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, যা খেয়ে নে। খেয়ে খেয়ে যা মোটা হয়েছিস, তাতে তো ওজন কমাতে হলে একটু আধটু কাজ করতেই হবে। এসব কি বলছিস বোন? আমি কি আর ইচ্ছে করে মোটা হয়েছি? ওর কথায় কিছু মনে করিস না তো মা, ওর তো আর খেয়ে দে কাজ নেই, তাই সারাক্ষণ শুধু ওর পেছনে লাগা। হ্যাঁ তাই তো, আমার তো কোনো কাজ নেই। আমি তো সবই জানি, আমাকে দিয়ে কেন কাজ করাতে চাও? শোনো মা, তোমাদের কোনো ইচ্ছেই পূর্ণ হবে না, অত সহজে আমি নিজের চেহারা নষ্ট করব না। মা, তুমি শুধু শুধুই ওকে বকাঝকা করলে। ও তো এখনো অনেক ছোট, দেখবে বড় হলে সব ঠিক হয়ে যাবে। ও একাই ছোট, আর তুই অনেক বড়। আসলে আমি নিজেও বুঝি না, তোরা দুই বোন একই পেটের হয়েও এত আলাদা হলি কি করে। বাদ দাও তো মা, দেখবে সময়ের সাথে সাথে ও পাল্টে যাবে। রান্নাঘরে চলো, আমি তোমাকে রান্নায় সাহায্য করি। সে কি, তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। ধুর, আমার ঘরে একা থাকতে একদম ভালো লাগে না। তার চেয়ে বরং দুজন মিলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নি। কি হয়েছে গফুর ভাই? তোমাদের বাড়িতে এত কান্নাকাটি কিসের? আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। সকাল থেকে আমার মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। বলো কি, শিমুকে কোথাও পাওয়া যাচ্ছে না? গেল কোথায় মেয়েটা? কি শুরু হয়েছে বলো তো গ্রামে? একের পর এক মেয়ে উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, আমরাও তো সেটাই ভাবছি। আমার ছোট মেয়েটা কোথায় যে হারিয়ে গেল। সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও। কাঁদবেন না ভাবি, শিমু নিশ্চয়ই ফিরে আসবে। বলো কি? হ্যাঁ গিন্নি, ঠিক কথাই বলেছি। কি যে হচ্ছে গ্রামে, একের পর এক মেয়ে হারিয়ে যাচ্ছে। তাই বলছিলাম, রিমাসিমাকে কোথাও যেতে দিও না। আমাদের নিয়ে তুমি অত চিন্তা করো না তো বাবা। আর রিমাকে নিয়ে তো একদমই না। ওর যা চেহারা, ওকে কেউ নেবে না। ঠিকই বলেছিস, তবে তুই একটু সাবধানে থাকিস। তোর যা চেহারা, তাতে তোকে ঘরে আটকে রাখাই ভালো। কি বলো মা? ঠিকই তো। দেখো মা, তোমরা সারাক্ষণ রিমাকে মাথায় করে রাখো। দেখবে একদিন ওর কারণেই তোমাদের মাথা নিচু হবে। চুপ কর, মাথা যদি নিচু হয় তাহলে তোর কারণেই হবে। তাছাড়া ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। নে, তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আর মাত্র একটা সুন্দরী মেয়ে পেলেই আমার চেহারা হবে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, তখন আর কেউ আমায় কুৎসিত ভয়ঙ্কর বলতে পারবে না। দয়া করে আমাদের ছেড়ে দাও, আমি যে আর এখানে থাকতে পারছি না। সবুর কর, আর তো মাত্র কয়েকটা দিন। এই পূর্ণিমাতেই হবে আমার ইচ্ছে পূরণ। যাই, আজকের শিকারে বেরিয়ে পড়ি। এবার আমায় কেউ চিনতে পারবে না। এ কি সীমা,
এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? সেটাকে তোকে কৈফিয়ত দিয়ে যেতে হবে? আমার যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছি। এইভাবে কথা বলছিস কেন বোন? আমি কি জানতে পারি না? না পারিস না। শোন, তুই আমার মাত্র 3 বছরের বড়। এমন ভাব করিস না যেন তুই আমার অভিভাবক। আমি আবার তোর অভিভাবক হব কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম। গ্রামের যা অবস্থা, তাতে আমার মনে হয় তোর এখন কোথাও যাওয়া উচিত না। ওই যে শুরু হয়ে গেছে। শোন রে মা, আমাকে নিয়ে তোর অত ভাবতে হবে না। তুই নিজের চরকায় তেল দি। বড় হয়েছিস বলে ভাবিস না তোকে আমি বড় বোন মানি। বেশ তো, যা ইচ্ছে তাই ভাব, কিন্তু আমিও যাই তোর সাথে, তাহলে তো আর সমস্যা নেই। সমস্যা নেই মানে? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? তুই যাবি আমার সাথে? কখনো না। আমাকে যেতে দে দেখি। আচ্ছা বেশ, যাবি যখন যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। তোকে অত জ্ঞান দিতে হবে না। যা বাড়িতে যা। যত সব আদিক্ষেতা এসেছে আমাকে জ্ঞান দিতে। সারাক্ষণ বাবা মায়ের কানে আমার নামে নালিশ করে, আর এখন এসেছে ভাব দেখাতে। মা, আমি চোখে ঠিক মতো দেখি না, আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসবে? আরে কে তুমি? কি বিচ্ছিরি চেহারা! এই ছাড়ো, ছাড়ো আমার ওড়না। কি হলো? ছাড়ছো না কেন? না মা, আমায় সাহায্য না করলে আমি তোমার ওড়না ছাড়বো না। কি নোংরা হাত! ওই দিয়ে আমার ওড়না ধরেছো। আমি তোমার বাড়ি চিনি নাকি? আসলে মা, আমি দিন কানা, দিনে তেমন দেখতে পাই না। সারাদিন হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমাকে আমার ঘর অবধি পৌঁছে দাও। দূর, এ কোন জ্বালায় পড়লাম। বেশ চলো, দেখি কোথায় তোমার ঘর। তোমার ঘর আর কত দূর? বললাম তো আমি চোখে দেখতে পাই না। ডানেই দেখো বড় বড় সুপারি গাছ, তার পাশেই আমার ছোট্ট ঘর। এই তো চলে এসেছি। এবার আমায় ছাড়ো তো। সে কি, আমায় তুমি এত বড় উপকার করলে, আর আমি তোমায় খালি মুখে যেতে দেব? তা আবার হয় নাকি? চলো, আমার সাথে আমার ঘরে চলো। না না, আমি কিছু খাবো না। না বললে শুনছি নাকি? চলো, চলো বলছি আমার সাথে। ওরে বাবা, এ আমি কোথায় এলাম? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। তুই হলে আমার 100 নম্বর সুন্দরী। আরে শিমু, তুই এখানে? হ্যাঁ সীমা, ওই ডাইনি আমাকেও এখানে আটকে রেখেছে। দেখেছিস, এখানে এসেও কেমন সঙ্গী পেয়ে গেলি। যা, তাড়াতাড়ি বড় খাঁচাটায় ঢুকে পড়। ছেড়ে দাও, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। আমাদেরকে মেরে তোমার কি লাভ হবে? শুনবি কি লাভ? তাহলে শোন, আমিও একদিন তোদের মতোই মানুষ ছিলাম। এই শেষবার, আর আমি তোমার মেয়ের জন্য পাত্র দেখতে পারবো না। এ তুমি কি বলছো? মেয়ে কি আমার একার, তোমার না? শোনো গিন্নে, এই রইল স্নো পাউডার। মেয়েকে যত পারো ভালো করে সাজাও। এবারও যদি পাত্রপক্ষ মেয়েকে পছন্দ না করে, তাহলে কিন্তু... তাহলে কি বাবা? চুপ কর, একদম চুপ কর। আমাদের জীবনটা শেষ করে দিল। এমন কুৎসিত চেহারা যে কেউ পছন্দ করে না। কেঁদো না মা, কেঁদো না। কাঁদবো না তো কি করব? আমাদের অভাবের সংসার। আর কতদিন তোর বাবা তোকে টানবে? তাছাড়া আর কদিনই বা আমরা বাঁচবো? তার আগে যদি তোর বিয়েটা না দিয়ে যেতে পারি, তাহলে যে মরেও শান্তি পাবো না। ও মেয়ের এই জীবনে বিয়ে হবে না। এবারও পাত্রপক্ষ আমাকে কত অপমান করে গেল। এমন কালো কুৎসিত মেয়েকে জন্ম দিয়ে আমি বোধহয় পাপ করেছি। ওভাবে বলো না বাবা, আমি তো আর ইচ্ছে করে কুৎসিত হইনি। আচ্ছা বেশ, আমি পড়ালেখা করে বড় চাকরি নিব, তখন দেখবে কেউ আর আমায় কুৎসিত বলবে না। তোকে যে ভালো করে পড়ালেখা করাবো, অত টাকাও যে আমাদের নেই। ঠিক আছে মা, আমাকে নিয়ে যখন তোমাদের এত সমস্যা, তাহলে আজই আমি বাড়ি থেকে চলে যাব।
কলি বাড়ি থেকে বের হয়ে এক বনের ভিতরে হাঁটতে থাকে। তখনই হঠাৎ ঝড় শুরু হলে কলি এক গাছের নিচে আশ্রয় নেয়। দুর্ভাগ্যবশত ঝড়ে গাছের এক ডাল তার উপরেই পড়ে সে মারা যায়। এরপর থেকে আমি ডাইনি হয়েছি, আর সুন্দর হওয়ার জন্য অনেক বছর সাধনা করেছি। তারপর জানতে পেরেছি, আমি যদি কোনো পূর্ণিমায় 100 সুন্দরী মেয়েকে আগুন তেলে পোড়াতে পারি, এরপর সেই তেলে গোসল করি, তাহলেই আমি হবই পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আমাদেরকে তেলে পোড়াবে? হে 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 হে। ওদিকে সীমা সারাদিন বাড়িতে না ফেরায় সবাই অনেক চিন্তিত হয়ে যায়। না জানি আমার মেয়েটা এখন কোথায় আছে। কেঁদো না মা, সীমা যেখানেই থাকুক আমি ওকে ঠিক খুঁজে বের করব। না মা, ওকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। আমরা যেমন শিমুকে হারিয়েছি, সীমাও তেমন হারিয়ে গেছে। না চাচি, আমি কিছুতেই আমার বোনকে হারিয়ে যেতে দেব না। বাবা, তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, আমি যে সব বাসা হারিয়ে ফেলেছি। আমার মেয়েটা যে কোথায় গেল। হায় আল্লাহ, তুমি আমার মেয়েকে ভালো রেখো। না না, আমি কিছুতেই সীমাকে হারাতে দেব না। আরে, তুই আবার কোথায় যাচ্ছিস? ওকে আটকাও। এক মেয়েকে তো হারিয়েছি, ওকেও আমি হারাতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি ওর সাথে। কবিরাজ বাবা, একবার চোখ খোলো। চোখ খুলে বলো কোথায় আছে আমার বোন। একে কি চাস আমার কাছে? তুমি বলো, এক এক করে আমাদের গ্রামের সব মেয়েরা কোথায় হারিয়ে যাচ্ছে। ওদেরকে কি আমরা আর কখনো খুঁজে পাবো না? ও, এই কথা। দাঁড়া, আমি এখনই দেখছি। হাই হাই, এত বড় সর্বনাশের কথা। কি হয়েছে বাবা, বলো ওরা কোথায় আছে। গ্রামের সব মেয়েরা এক ভয়ঙ্কর ডাইনির খপ্পরে পড়েছে। ডাইনি? এখন কি হবে? ওদেরকে কি আমরা কোনোদিন বাঁচাতে পারবো না? তাছাড়া কে এই ডাইনি, আর কেন গ্রামের মেয়েদেরকে আটকে রেখেছে সে? সে এক ভয়ঙ্কর ডাইনি। সুন্দর হওয়ার সাধনা করে সে এখন পূর্ণিমার অপেক্ষায় আছে। পূর্ণিমা? সে তো কালকেই। এখন কি হবে? ও কি করবে আমাদের মেয়েদেরকে? ফুটন্ত তেলে পোড়াবে। এরপর সেই তেলে গোসল করে নিজেকে সুন্দর করবে। হায় হায়, কি বলছো এসব? ওদেরকে বাঁচানোর কোনো উপায় কি নেই? আছে, তবে সে অনেক কঠিন। যত কঠিনই হোক আমি করব। আমার বোনকে বাঁচাতে যা করতে হয় আমি সব করব। এ কি বলছিস মা? ঠিকই বলছি। বলো কবিরাজ বাবা, আমাকে কি করতে হবে? তাহলে শোন, সবার আগে তোকে ওই ডাইনির ঘরে যেতে হবে। একমাত্র তুইই পারবি ওদেরকে বাঁচাতে। কারণ ওই ডাইনিও একসময় মানুষ ছিল। চেহারা খারাপ হওয়ায় ও সুন্দর কাউকে কখনোই পছন্দ করে না, কিন্তু তোকে করবে। বুঝেছি, কিন্তু এরপর আমায় কি করতে হবে? সবার আগে ডাইনিকে বোঝাতে হবে, আর যদি সে কোনোভাবেই না বোঝে, তাহলে এই ধর পবিত্র পানি ওর গায়ে ছিটিয়ে দেবে। তাহলে ও চিরতরে মুক্তি পেয়ে যাবে। কিন্তু মনে রাখবি, কোনো ভুল হলেই কিন্তু তুই সহ সকলের প্রাণহানি হবে। আচ্ছা কবিরাজ বাবা, আমার সব মনে থাকবে। তুমি দাও এই পবিত্র পানি। রিমা আর কাদের পৌঁছে যায় ডাইনির ঘরের কাছে। এখনো সময় আছে মা, তুই চাইলে ফিরে যেতে পারিস। আমি এক মেয়েকে বাঁচাতে গিয়ে 2 মেয়েকে যে হারাতে পারবো না। তুমি চিন্তা করো না বাবা, আমি সীমাকে ঠিক ফিরিয়ে আনবো। আমাকে যেতে দাও। বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো? এ কি? কে ডাকছে? কে এসেছে আমার ঘরে? কে তুই? আর এত রাতে আমার এখানে কি কাজ তোর? কেউ বাড়িতে এলে বুঝি তাকে বাইরে দাঁড় করিয়ে রাখতে হয়? আমাকে ভেতরে নিয়ে চলো। না না, তোকে আমি ভেতরে নিয়ে যেতে পারবো না। এমন করছো কেন? এতটা পথ হেঁটে এসে আমি ক্লান্ত হয়ে গেছি। দয়া করে আমাকে ভেতরে নিয়ে চলো। বেশ, তোর যখন এত ইচ্ছে তখন চল আমার সাথে। হে 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 হে। তোর যখন এতই শখ আমার ঘরে আসার, আয়।
আরে রিমা, তুই এখানে? হ্যাঁ, কি ভেবেছিলি এখানে শুধু তুই একাই আসতে পারবি? দেখ, আমিও এসেছি। কি সুন্দর চেহারা! ডাইনি কখনো এত সুন্দর হয় আগে জানা ছিল না। কি বললি? আমি সুন্দর? হ্যাঁ, তুমি তো অনেক সুন্দর। কেন, কেউ তোমাকে এর আগে সুন্দর বলেনি? না, সবাই শুধু আমাকে কুৎসিত বলেছে। তাই তো এই সবগুলো সুন্দরীকে তেলে পুড়িয়ে আমিও সুন্দর হব। তাই নাকি? তাহলে এই তেলে আমাকেও পোড়াও। কোথায় তোমার তেল? আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। তোকে কেন পোড়াবো? তুই তো তেমন সুন্দরী না। সেজন্যই তো পড়তে চাইছি। আমাকেও তো সবাই কুৎসিত বলে। আমার তো বেঁচে থাকা উচিত না। আমি তোকে মারবো না। তুই তো আমারই মতো। তুই তো কোনো দোষ করিসনি। তাহলে ওদেরকে কেন মারছো? ওরাও তো কোনো দোষ করেনি। যারা তোমার বাহ্যিক রূপ দেখে অপছন্দ করেছে, দোষ তাদের। তাছাড়া তুমি তোমার নিয়তির কাছে হেরে গেছো। তাই বলে ওদেরকে তুমি বিনা অপরাধে মেরে ফেলবে? আসলেই তো, ওরাও তো কোনো দোষ করেনি। আমি কেন ওদেরকে মারতে চাচ্ছি? না না, এ তো অন্যায়। সত্যি করে বল তো, কে তুই? সামান্য মানুষ হই তুই কি করে আমাকে আমার ভুল বোঝালি? তোমার বাইরেটা যেমনই হোক না কেন, তোমার ভেতরটা অনেক সুন্দর। তাই তো আজও তুমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে চাইছো না। আসলে তুমি হলে প্রকৃত সুন্দর। ওদেরকে ছেড়ে দাও, আর নিজেও মুক্তি পাও এই পৃথিবী থেকে। ঠিক বলেছিস। আজ আমি ওদের সবাইকে মুক্ত করব, শুধুমাত্র তোর কারণে। ডাইনি এক এক করে সবগুলো খাঁচার দরজা খুলে দেয়। আজ থেকে তোরা সবাই মুক্ত। আমার মনেও আর কোনো চাওয়া পাওয়া নেই। এবার আমিও মুক্তি পাবো। তোকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। এতদিন আমি তোকে কত অবজ্ঞা করেছি, অথচ আজ তুই আমাকে বাঁচালি। আরে কাঁদছিস কেন? তুই তো আমারই বোন। তুই কষ্টে থাকলে আমি কি করে ভালো থাকি? সত্যি আপু, আজ বুঝতে পারছি আমি না, তুই বেশি সুন্দর। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক সৌন্দর্য অনেক বেশি দরকার। হয়েছে, এবার তাড়াতাড়ি বাড়ি চল। মা বাবা তোর অপেক্ষায় আছে।